জয় গুরু পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব রাত 10টায় শুধু একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে রাত 10টার সময়, যাতে সব দিনের রোগ মুক্ত থাকবে, সব দিন আমাদের ভালো থাকবে, রোগ মুক্ত থাকবে। কিন্তু রাত 10টার সময় একটি কাজ করতে হবে। কি সেই কাজ, কিভাবে করতে হবে, সব আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এই কাজের জন্য পরিশ্রম করতে হয়। আবার বলছেন খাওয়ার জন্য বাঁচা নয়, বাঁচার জন্য খাওয়া। আমরা খাওয়ার জন্য বাঁচি না, বাঁচার জন্য খাই। তবে খাওয়াটা এমন অনেকে অতিরিক্ত খেয়ে ফেলি যেটা আমাদের ক্ষতি করে। আমাদের এমন খাবার খেতে হবে যাতে আমাদের কোনো ক্ষতি না হয়, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর এমনও কিছু খাবার আছে যেগুলো খেলে আমাদের শরীরের ক্ষতি হয়। যীশু খ্রিস্ট বলেছেন, সত্যি মানুষ খাদ্যের জন্য জীবন ধারণ করেনি, তবে বাঁচার জন্য খাওয়াতে প্রয়োজন আছে। জীবনের উদ্দেশ্যই এমন কিছু কাজ করা যা জীবনকে উন্নত করে তোলে। হযরত রসুল বলছেন, তোমরা মাথার ঘাম পায়ে না ফেলে খাবার খাবে না। যদি আমরা পরিশ্রম না করি তাহলে আমাদের খাবার খাওয়া উচিত নয়। আমাদের যদি হাতে কোনো কাজ না থাকে, আমাদের যদি পরিশ্রমের কাজ না থাকে, তাহলে আমরা এক্সারসাইজ করতে পারি, কিন্তু শরীরটাকে আগে খাটাতে হবে, তবেই আমরা খাবো। আর সেই খাওয়াটাই কিন্তু উচিত। যদি শারীরিক পরিশ্রম বেশি না হয় তবে ব্যায়াম চর্চার মাধ্যমে করে নিতে হবে। তবে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে সকলেই যদি দিনে অন্তত আধা ঘন্টা হাঁটে এবং সপ্তাহে অন্তত পক্ষে 5 দিন হাঁটে, তবে সব দিকেই সুস্থ থাকা যায়। হাঁটাটা আমাদের অত্যন্ত প্রয়োজন, হাঁটা, ব্যায়াম চর্চা করা। তবে অনেকে টাইমের জন্য করতে পারে না, কিন্তু আমাদের এটাকে কিন্তু টাইমটা বের করে নিতে হবে। আর কি করে বের করতে হবে সেটাও কিন্তু বলা আছে ভিডিওতে। অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। হাঁটা ছাড়া অন্যান্য ব্যায়াম চর্চাও করা যেতে পারে। পরিশ্রমের পর বিশ্রাম অবশ্যই প্রয়োজন। সবচেয়ে ভালো বিশ্রাম হচ্ছে ঘুম। ঘুমের মতো ভালো বিশ্রাম কিন্তু আর নেই। ঘুম শারীরিক ও মানসিক বিশ্রাম এনে দেয়। প্রতি জীবের ক্ষেত্রেই প্রকৃতি এই ঘুমের বিধান দিয়েছেন। বিভিন্ন বয়সে ঘুমের প্রয়োজন আছে। সবচেয়ে ভালো রিল্যাক্সেশন এক্সারসাইজ হলো 5 থেকে 7 মিনিট শবাসন করা। শ্রী শ্রী ঠাকুর 24 ঘন্টায় 3 থেকে 4 বার এবং প্রতিবারে 5 থেকে 7 মিনিট শবাসনে ধ্যান করার সাধনার অঙ্গ হিসাবে দিয়েছেন, বলেছেন। শ্রী শ্রী বরদা ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন, রাত্রি 10টার মধ্যে শুয়ে পড়া ভালো। ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন শ্রী শ্রী বরদা। আসলে রাত্রির অন্ধকারে আমাদের শরীরে পিনিয়েল গ্রন্থি থেকে মেলাটোনিন নামক এক প্রকার উৎসেচক নিঃসৃত হয়, যা কিনা খুব ভালো, যা শরীরে উৎপন্ন বিষাক্ত ফ্রি রেডিক্যালকে প্রশমিত করে এবং শরীরের গঠন ও পুনর্গঠনে সাহায্য করে। সেই কারণে রাত্রে শোবার আগে আলো নিভিয়ে অন্ধকার করে শোয়া ভালো। বেশি রাত জেগে কাজ করা, টিভি দেখা পিনিয়াল প্ল্যান্টকে নিষ্ক্রিয় রাখে, ফলে প্রি অক্সিজেন রেডিক্যাল শরীরে জমা হয়ে নানা প্রকার অসুখ বিসুখের সৃষ্টি করে। বর্তমানে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, স্মৃতিভ্রংশের মতো আরোগ্য ব্যাধি হবার মূলেও একটি বিশেষ কারণ। বেশি রাতে শুয়ে সকালে বেশি সময় ধরে ঘুমোলে বিশ্রাম হতে পারে, কিন্তু মেলাটোনিনের
কাজ পাওয়া যায় না। আবার রাত্রিতে তাড়াতাড়ি শুয়ে পড়লে সকাল সকাল ওঠা যায়। আমরা যদি রাত্রি 10টার মধ্যে শুয়ে পড়ি তাহলে আমরা ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারবো, নাম ধ্যান করতে পারবো। আমাদের কাজটা কতটা এগিয়ে থাকবে একবার ভাবুন। আমরা যত সকালে উঠব তত আমরা একটু ব্যায়াম চর্চা করলাম, আগে ঠাকুরের কাজগুলো সেরে নেব, তারপরে ব্যায়াম চর্চা করব, তারপরে আমি যাবতীয় কাজ সুন্দর গোছ করে করতে পারবো। আর যখন আমি বেলা করে উঠবো 8টা 9টা, অনেকে 10টায় ওঠে, এমনকি অনেকে 12টায় ওঠে। এমন ঘুম যদি আমরা ঘুমাই তাহলে আমাদের শরীর চর্চা কখন করব? আর যত দেরি হবে আমাদের কাজও পিছিয়ে যাবে। তাই যত সকাল সকাল আমরা উঠতে পারবো ততটাই ভালো। তাই শ্রী বরদা বলেছিলেন সকলকে, শুধু ছাত্রছাত্রীরা অনেক রাত জেগে পড়াশোনা করে, তো তাদের ক্ষেত্রে হয় যে তাদের পড়াশোনার চাপ থাকে, কিন্তু পড়াশোনাটা আগে গুছিয়ে নিয়ে তারপরে শোয়া উচিত তাদের। তবে রাত 10টার মধ্যে শুয়ে পড়াই শ্রেয়। তবে তাহলে শরীরে কিন্তু পিনিয়াল গ্রন্থি থেকে যে মেলাটোনিন নামক এক প্রকার উৎসেচক নিঃসৃত হয়, যা কিনা আমাদের শরীরে খুবই ভালো। তো আমরা চেষ্টা করব রাত 10টার মধ্যে শুয়ে পড়ার, বা রাত্রিতে তাড়াতাড়ি শুয়ে পড়লে সকাল সকাল ওঠা যায়, এটা একটা ভালো ব্যাপার। ফলে সাধন ভজন ও প্রার্থনা দিয়ে এবং শরীরের চর্চা করা হয়। স্কুল কলেজ অফিস ব্যবসায় সব কিছুই সুন্দরভাবে করা যায়। দিনটার শুরু যদি সুন্দর হয় সারা দিনটাই কিন্তু আমাদের সুন্দর হয়। এভাবে ধীরে ধীরে সুস্থিরে সকাল শুরু হলো, বাকি দিনটাও ভালো যাবে আশা করা যায়। হায় জীব জগতে স্বাভাবিক প্রতিক্রিয়া যা জীবনকে সংশয়ের মুখে ঠেলে দেয় তা থেকে ভীত থাকায় শ্রেয়। যতক্ষণ না তার নিরাকরণের ব্যবস্থা করা যায়, যারা জীবন তথা বিকাশের পরিপন্থী জেনেও সেই পথেই চলে তাদের বিপদে পড়ার সম্ভাবনাই অধিক। যেমন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও তা গ্রহণ করা, তারা সাধারণত ওই বিষয়ে আসক্ত, তাই ভয় করা জীবের সুস্থতারই লক্ষণ। তবে অস্বাভাবিক হয় যা জীবনকে সংশয়ের মুখে ঠেলে দেয়, তা থেকে ভীত থাকাই শ্রেয়। যতক্ষণ না তা নিরাকরণের ব্যবস্থা করা যায়, সারা জীবন তথা বিকাশের পরিপন্থী জেনেও সেই পথেই চলে, তাদের বিপদে পড়ার সম্ভাবনাই অধিক। যেমন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও তা গ্রহণ করা, তারা সাধারণত ওই বিষয়ে আসক্ত, তাই ভয় করা জীবের সুস্থতারই লক্ষণ। তবে অস্বাভাবিক ভয় অর্থাৎ একই রকম পরিস্থিতিতে অন্যেরা সাধারণত ভয় করে না, তেমনও স্থলে ভয় করে এবং ভয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ার তা রোগেরই শামিল। তাই এখানে বলেছেন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও কিন্তু মানুষ ধূমপান করে। তো এখানে আমরা জানি যে এই জিনিসটা ক্ষতি, কিন্তু সেটাই আমরা বারবার করে ফেলি। এই যে অতিরিক্ত বেলাতে ঘুম থেকে ওঠা, এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতি, কিন্তু সেটাই আমরা বারবার করি। তাই ঠাকুর বললেন রাত 10টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করো, হালকা ফুলকা খাবার খাও, সকালবেলা একটু বেশি খাবার খাও, দুপুরবেলা তার থেকে কম, রাত্রে তার থেকে আরও কম, মানে লাইট খাবার খাও। এমন খাবার খাও, এমন সহজপাচ্য খাবার খাও যাতে শরীরটা সুস্থ থাকে, ভালো থাকে। আর সঙ্গে সঙ্গে আমরা একটু ব্যায়াম চর্চা করতে পারি। ব্যায়াম চর্চা করতেই হবে, কারণ পরিশ্রম না করে খেলে কিন্তু আমাদের শরীরের অনেকটা ক্ষতি হয়। তাই পরিশ্রম অবশ্যই করতে হবে, সেটা তুমি যেভাবেই করো, বাড়ির কোনো কাজ করো বা এক্সারসাইজ করো, যেভাবেই করো সেভাবেই করে খেতে বলেছেন, তাহলে আমাদের শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে। শ্রী ঠাকুর বলছেন অলওয়েজ টু সামথিং। খাবার আমাদের এমনভাবে খেতে হয় যেন নির্দিষ্ট সময়ের ব্যবধানে ক্ষুধার সৃষ্টি হয়, কাজের শক্তি পাওয়া যায় এবং প্রতিদিন সহজভাবে মল নির্গমন হয়। তাছাড়া
কোনো রকম তামাক, মাদক ও উত্তেজক দ্রব্যাদি ব্যবহার না করাই ভালো। তামাক, মাদক, নেশা জাতীয় জিনিস ব্যবহার না করাই ভালো। এতে আমাদের শরীরটা ধীরে ধীরে অসুস্থতার দিকে এগিয়ে যায়। আর তাড়াতাড়ি শুয়ে পড়ার কতটা গুণ বুঝতেই পারলেন। তবে আমরা চেষ্টা করব 10টার মধ্যে শুয়ে পড়ার। আর খাবারটা আমাদের বেশি রাত্রে খেলে কি হয় বলুন তো, অনেকে খাবার 11টায় খায়, 12টায়, যার যেমন ইচ্ছা হয়, মানে রুটিন বলতে পারেন, তেমনটা খায় রাত 11টা 12টা। কিন্তু অত রাত্রে খেয়ে কিন্তু তাদের হজম শক্তিটা ভালো হয় না, তাদের পেটটা কিন্তু পরিষ্কার হয় না, মল নির্গমন ভালো হয় না। তাই ঠাকুর বলেছেন রাত 10টার মধ্যে শুয়ে পড়তে। এতে আমাদের শরীরে পিনিল গ্রন্থি থেকে মেলাটোনিন নামক এক প্রকার উৎসেচক নিঃসৃত হয়, আর সেটা শরীরের পক্ষে খুবই ভালো যদি আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি। আর শোবার সময় লাইটটা অবশ্যই বন্ধ করতে হবে, কারণ লাইটটা আলো নিভিয়ে অন্ধকার ঘরে শোয়া ভালো। বেশি রাত জেগে কারোর টিভি দেখা বা মোবাইল ঘাটা, এখন তো আমাদের অভ্যাস মোবাইল ঘাঁটতেই হবে, তো সেই মোবাইল ঘাটা বন্ধ করে আমাদের তাড়াতাড়ি শুয়ে পড়লে আমাদের শরীরের পক্ষে অতিরিক্ত ভালো, যেটা ঠাকুর বলেছেন। এটা গবেষণায়ও আছে। অবশ্যই আপনারা এভাবে চলুন, আপনাদের শরীর অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আপনার কাজগুলো আপনি সকাল থেকে গুছিয়ে করতে পারবেন যদি আপনি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।